হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা আমি শুরু করছি একটা বার্থডে পার্টি থেকে। ব্লগটা আমি শুরু করছি সবার কাছ থেকে সরি চেয়ে নিয়ে, কারণ আমার প্রত্যেকটা ব্লগের মিডিল বেশ কয়েকটা দিনের গ্যাপ পড়ে যায়। আগের মতন তো অত সুন্দর আর কন্টিনিউ করতে পারি না, যার জন্য মেবি তোমরা অনেকেই আমাকে ভুলে যাচ্ছ আস্তে আস্তে। কিন্তু কি কারণে আমার এতটা গ্যাপ পড়ে যাচ্ছে সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। আর যে খবরটা তোমাদের দিতে চলেছি হয়তো সবাই খুশি হবে, একটু ওয়েট করে যাও, সেই সুসংবাদটাও তোমাদের দেব খুব তাড়াতাড়ি। সো এবার মেন বিষয়ে আসা যাক। আজকে ছিল এই পিচ্চিটার বার্থডে, যার ছবি তোমাদের ফার্স্টে দেখিয়ে নিই। ওর বার্থডে উপলক্ষে এত কিছু, নর্মালি একটা উইশ করার জন্য তো ওকে দরকার। আমি গিয়ে এত মানুষের ভিডিও আমি ওকে খুঁজে পাইনি, কারণ ওখানে ছিলই না। ভেতরে ঢুকে দু একটা গান শোনার পর আমাদের হাতে ধরিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্স, যেগুলো খেতে খেতে আমাদের তো হাফটা আমি ফুলই হয়ে গেছিল। আর আমি যবে থেকে ভিডিও করা স্টার্ট করেছি না, কোথাও গেলে আমি কনফিউজ হয়ে যাই যে আমি খাবো, লোক দেখবো, গান শুনবো, নাকি ভিডিও করব। এত ভাবনা চিন্তার চক্করে লাস্ট অব্দি কোনো কাজটাই ঠিকঠাক হয় না। বাই দ্য ওয়ে, রাতটা অনেকটাই হয়ে গেছে, চলো এবার মেন কোর্সের দিকে যাওয়া যাক। অনেক কিছুই ছিল জানো তো, আমি না সবকিছু ভিডিও করে উঠতে পারিনি, শুধু আমার ফেভারিট খাবারগুলো ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম পানের স্টলে। বেসিক্যালি আমি পান খাই না, কিন্তু মিষ্টি পানটা হলে বেশ ভালোই লাগে, ওটাতে না নেই। আর এই যে সবার শেষে মহাপুরুষের সাথে আমাদের দেখা হয়েছে, গালটা ধরে একটু আদর করতে গেলাম, আর দেখো কি করছে। আচ্ছা, মানুষ ওসব পছন্দ করে না, ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপরে বাড়িতে গিয়ে ঠুমিয়ে আমরা ভোর 4:30টার সময় বেরিয়ে পড়ি কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। আর 45 মিনিটের জার্নি করার পর চলে আসি মামা বাড়িতে। আর এখানে ঢুকতাম না এত সকালে, সবার ঘুমটুম ভাঙিয়ে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ তখনও পুরোপুরি আলোটা ফোটে, প্রত্যেকেই ঘুমাচ্ছিল, শুধু ওই একমাত্র প্যাঁচাটা আমরা যেতেই আমাদের গলা শুনেই দেখি জানলাটা খুলে উকি মেরে বলছে, দিদি পিসি তোমরা এসে গেছো। সিরিয়াসলি আমরা গেলে না ওদের আনন্দটা একটা আলাদা লেভেলের থাকে। গিয়েছিলাম তো মেনলি ঠাকুর দেখার উদ্দেশ্যে, আর রাত্রে যাওয়ার একটাই কারণ, রাস্তা ফাঁকা পাওয়া যাবে, সাথে ভিড়টা একটু কম হবে আশা করেছিলাম, কিন্তু এরকম হয়নি। রাস্তায় ভিড়ও ছিল, আর আমরা সবার ফার্স্টে ঘূর্ণি কভার করবো বলে বেরিয়েছিলাম কৃষ্ণনগর না দেখে। তো যেতে যেতে আলো ফুটে গেছে, তো ওই মোটামুটি হালকা পাতলা লাইটিং দেখতে পেয়েছিলাম। মনকে সান্ত্বনা দিয়েছিলাম এই বলে যে এবারের মতন এতেই খুশি থাকতে হবে। একটুখানি বড় তো আস্তে আস্তে কতজনকে জিজ্ঞাসা করেছো? এত করে বড় 35 জন। 35ই আসলো কেন? সেটা 30 হতে পারতো না, 35 জনই হবে। কম লোককে জিজ্ঞাসা করা হলো এদিক করতে ওদিক করতে। বছরে একবার কোনো জায়গায় ঠাকুর দেখতে গেলে যা হয়। আরে ঠাকুমা আসুন, আর বসতে হবে না, চলুন। আগের দিন শুতে শুতে রাত হয়ে গেছিল, আর পরের দিন বেরোবো হিসাবে বেশ ভোরভোরই ঘুম থেকে উঠে পড়তে হয়েছিল। আর ঘুমে ঘাটতিটাও তো রয়েছে, তাই না? এই জন্য যেখানে একটু বসার জায়গা আর একটু হাওয়া পাচ্ছি, সেখানেই আমি বসে বসে ল্যাদ খেতে শুরু করে দিচ্ছি। এত অলি গলি, 10 জনকে জিজ্ঞাসা করে করে এক একটা জায়গায় যেতে হচ্ছে। প্রথমে বাবা বলেছিল এখানে আসার কথা, কিন্তু অনেকটা ভেতরে, আর বাইরে থেকে সেরকম একটা ভালো কিছু আছে বলে মনে হচ্ছিল না ভেতরে। এই চিন্তা করেই আসবো নাই ভেবেছিলাম। তারপরে যখন আসলাম, ভেতরে ঢুকতে চোখ আমার কপালে উঠে যাওয়ার জোগাড়। ও মা, এই তো সাক্ষাৎ স্বর্গে চলে এসেছি। শুধু তাই নয়, একই ছাদের নিচে সরি একই প্যান্ডেলের মধ্যে সুখের স্বর্গ থেকে শুরু করে জমদুয়ারও রয়েছে। ওখানে দেখো তো আমাদের নামটা আছে নাকি। স্বর্গেতে যাব না এটা ভালো মতনই জানি, কারণ অত পুণ্যবান ব্যক্তি তো আমি নই। নরকেই যাব, তবুও জীবিত অবস্থায় মায়ের দর্শন করতে এসে তো নরক দর্শনও হয়ে গেল, সাথে স্বর্গ দর্শনটাও হয়ে গেল, এটা উপরি পাওনা। তো কৃষ্ণনগর ঢোকার পথেই না এই জায়গাটাতে একটু অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছিল। এই যে আমাদের সামনে যে ভ্যানটা রয়েছে না, এটার সাথে রাস্তাঘাটে এত ভিড়, আর সবার তো ড্রাইভিং স্টাইলও সমান না, এক একজন এত এলোপাথারি
গাড়ি চালা একটু বেসামাল হয়ে গেলে পথ চলতে সাধারণ মানুষদের অসুবিধায় পড়তে হয়। এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগরের রানীমা বুড়ি মাকে দেখতে। শুধু আমি নয়, আপনার এই ভদ্রলোক তিনি হাঁটতে পারেন না, ওনাকেও দেখলাম হুইল চেয়ারে করে আনা হয়েছে বুড়ি মায়ের দর্শন করাতে। আর দেখলাম দুজনের সাহায্য নিয়ে উনি উঠে দাঁড়ালে। আমি জানি না, হয়তো এখানে আসলে একটা পজিটিভ এনার্জি প্রত্যেকের ভেতরে অটোমেটিকলি চলে আসে। হ্যাঁ, তার জন্যই তো পুজোর দুদিন আগে থেকে শুরু করে আজ হচ্ছে বিসর্জনের সকালবেলা, তখনও পর্যন্ত প্রচুর ভিড় ছিল। খুব খুশি হয়েছিলাম বুড়িমাকে একদম সামনে থেকে দেখে। তারপরে আরেক জায়গায় চলে এসেছিলাম, যেখান থেকে আবার আমরা প্রসাদও পেয়ে গেছিলাম। যাই বলো তাই বলো, ঢাকের আওয়াজটা কিন্তু সত্যি অসাধারণ লাগে। তাই জন্যই তো আমি এখানে আটকে গিয়েছিলাম। আমার না এখনো মনে হয় এই তো 2 দিন আগে দুর্গাপুজো ছিল, এত তাড়াতাড়ি সব পুজো শেষও হয়ে গেল। ঠাকুর দেখা কমপ্লিট করে চলে এসে দিদুন বাড়ি। আজকের মতো টাটা।